হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো আমি ঝুরঝুরে আলু ভাজি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছুক্ষণ ভেজে নেব, নাড়াচাড়া করতে থাকবো। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, নাড়তেই থাকবেন। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুটা দিয়ে দিবেন। আলুটা অবশ্যই চিকন করে কুচাতে হবে। আলু নাড়াচাড়া করতে হবে, কোনো প্রকার হলুদ এবং লবণ দেওয়া যাবে না। সুন্দর করে নাড়তে থাকবেন। এরপর ঢেকে দিবেন কিছুক্ষণ। ঢেকে দেওয়ার পরে অপেক্ষা করবেন, আবার উঠে নাড়াচাড়া করবেন। দেখেন আমি কিন্তু নাড়তেই আছি, নাড়াচাড়া করতে থাকবেন। এভাবে বেশ কয়েকবার ঢেকে ঢেকে রান্না করতে হবে। অবশ্যই লবণ হলুদ কিছু দেওয়া যাবে না, রান্না করতে থাকতে হবে। যখন দেখবো আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন ঢাকনা উঠিয়ে ফেলবো। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো হলুদ বা লবণ দেইনি। আমি যদি হলুদ বা লবণ দিই সঙ্গে সঙ্গে এটা লেগে যাবে, সুন্দর ঝুরঝুরে হবে না। যদি কেউ সাদা আলু ভাজি খেতে চান সেক্ষেত্রে শুধু লবণ ইউজ করতে পারেন, হলুদ দিবেন না। এই যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শেষে যে একটু হলুদ দেব। এই যে এখন একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করতে থাকবো। হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার চলে আসছে। ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমার ঝুরঝুরে আলু ভাজি শেষ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার মজাদার আলু ভাজি।